এই খাঁচাগুলা সাধারণত ৫৪ সেটের খাঁচা। ৫৪ সেট বলতে বোঝায় যে এখানে ৫৪ টা লেয়ার মুরগি রাখা যায়। তবে আপনারা যদি দেশি মুরগি রাখেন বা ছোট সাইজের যে মুরগিগুলা সেগুলা রাখেন তাহলে আরো বেশি রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। লেয়ার খাঁচা নিয়ে আপনারা অনেকেই জানতে চান যে আসলে এক সেট লেয়ার খাঁচা কিভাবে সেট করা হয় বা লেয়ার খাঁচার মধ্যে কি থাকে। তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলা হচ্ছে লেয়ার খাঁচা। এখন এইখানে খাঁচাটা সেট করা থাকে। বেসিক্যালি এই যে এইগুলার নাম হচ্ছে পাতি, এটাকে বলা হয় পাতি। আর এই যে এটা হচ্ছে স্ট্যান্ড। এক সেট লেয়ার খাঁচার 2টা স্ট্যান্ড থাকে এরকম। এই পাশে থাকে একটা আর এই যে এই পাশে থাকে একটা। এই 2টা স্ট্যান্ড আর এই যে এইখানে থাকে একটা খাঁচা। 2টা পাতির উপরে থাকে একটা খাঁচা। এইটা হচ্ছে আরেক সেট, এইটা হচ্ছে আরেক সেট। এটা হচ্ছে 3 লেয়ারের এক সেট খাঁচা। আর এটা হচ্ছে এ টাইপ খাঁচা। আপনারা দেখতে পাচ্ছেন শেপটা হচ্ছে এর মতো। এখন বর্তমানে এইচ টাইপ খাঁচাও অ্যাভেলেবল পাওয়া যায়। তো এই পাতিগুলা সাধারণত এই নাট দিয়ে আটকানো থাকে। এখানে যদিও ময়লা পরে দেখা যাচ্ছে না, এখানে নাট থাকে। এই নাট দিয়ে এই পাতিগুলো আটকানো থাকে। আমাদের মুরগি বিক্রি শেষ, এখন আরও কাজ বাকি, এজন্য আর কি খাঁচাগুলা খুলে ফেলা হয়েছে। সামনে আরও বিস্তারিত। আর এই যে এটা দেখতেছেন, এটাতে থাকে হচ্ছে পানি আর এইটাতে থাকে হচ্ছে খাবার পাইপ। তো এটা হচ্ছে স্ট্রাকচার বা কঙ্কাল যেটাই বলেন। তো এর উপরে খাঁচাগুলা বসানো থাকে। এইখানে একটা বসানো, এখানে একটা বসানো থাকে এবং এইখানে আরেকটা বসানো থাকে। আর যে ইয়েটা থাকে আপনার মুরগির যে লিটার, এইটা এইখান থেকে এই পর্যন্ত, এইটা পরে এইখানে নিচ পর্যন্ত খাঁচা এই পর্যন্ত থাকে। তার উপরে আবার এইখান থেকে এইখান পর্যন্ত, ওইটা পরে এইখানে আবার যেটা ওইটা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, অর্থাৎ একটার উপরে যাতে আরেকটার মুরগির পায়খানা না পড়ে তার জন্য বেসিক্যালি এই সিস্টেমটা করা। আর খাবার পাইপ, পানির পাইপের জন্য আলাদা সিস্টেম আছে। উপরে সাধারণত পানির পাইপটা দেওয়া হয় আর নিচে সাধারণত দেওয়া হয় খাবার পাইপ। উপরে পানির পাইপ দেওয়ার সুবিধা কি, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরে, কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেক সময় ফেসবুকের রিচ কমে যায়। আরও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতে পারেন।